তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় স্তোত্র। দেখো, ন্যাশনাল অ্যানথেম আর হচ্ছে ন্যাশনাল সং, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দেখো, দুটোর মধ্যে এইটুকুই পার্থক্য রয়েছে কি, যে একটা হচ্ছে ন্যাশনাল, একটা রয়েছে আমাদের ন্যাশনাল সং, আর একটা রয়েছে আমাদের ন্যাশনাল অ্যানথেম। দেখো, সং, যেটা সং রয়েছে সেটা হচ্ছে সঙ্গীত, আর যেটা অ্যানথেম রয়েছে, দেখো অ্যানথেম মানে কি, অ্যানথেম মানে হচ্ছে একটা কবিতার মতো একটা স্তোত্র। তোমরা সবাই জানো, যেটা আমাদের হচ্ছে কি সিলেবাসে ছিল ছোটবেলায়, জনগণ মন। তো দেখো, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে কোনটা, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন। আর এই ন্যাশনাল অ্যানথেম হচ্ছে একটা স্তোত্র। স্তোত্র মানে হচ্ছে একটা কবিতা। যদিও দুটোকেই হচ্ছে সঙ্গীতের আকারে গাওয়া হয়, কিন্তু তবুও মনে রাখবে ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে জাতীয় স্তোত্র, স্তোত্র মানে হচ্ছে কবিতা। আর ন্যাশনাল সং মানে জাতীয় সঙ্গীত, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গান। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তো ন্যাশনাল অ্যানথেম কোনটা, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে আমাদের জনগণমন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর ন্যাশনাল সং হচ্ছে কোনটা, আমাদের ন্যাশনাল সং হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা অ্যাকচুয়ালি একটা সং, আর সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম। তো দেখো, তো পার্থক্য এটাই, ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে স্তোত্র, স্তোত্র মানে এটা একটা কবিতা, আর সং মানে এটা একটা অ্যাকচুয়ালি একটা সং, অ্যাকচুয়ালি হচ্ছে একটা কি সঙ্গীত, অর্থাৎ গান। যদিও দুটোকেই আমরা কি গানের আকারেই গাওয়া হয়, তবুও কিন্তু দুটো আলাদা জিনিস। এবার দেখো, এবার হচ্ছে, তো এই ন্যাশনাল অ্যানথেম থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্নগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তাহলে হচ্ছে ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় স্তোত্র বা কবিতা। যদিও এটা গানের আকারেই গাওয়া হয়, কিন্তু তবুও মনে রাখবে এটা একটা কবিতা। তো দেখো, প্রথম যেই ন্যাশনাল অ্যানথেম থেকে আমরা যে প্রশ্নটা প্রথম মনে রাখবো সেটা হচ্ছে কি, যে আসলে আমাদের ন্যাশনাল অ্যানথেম কোনটা। সবার প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম হচ্ছে কি জনগণ মন। এবার এই ন্যাশনাল অ্যানথেমটা কে রচনা করেন বা কে লেখেন, সেটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি এই ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় স্তোত্রটাকে লিখেছিলেন। দেখো, এই গানটিকে বা স্তোত্র, এই যে স্তোত্র, এই স্তোত্রটাকে, দেখো এই গানটাকে, অর্থাৎ গান বলতে এটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি একটা স্তোত্র বা কবিতা। এটাকে তোমার হচ্ছে কি জাতীয় স্তোত্র, এই স্তোত্র বা কবিতাটাকে জাতীয় স্তোত্র বা কবিতা হিসেবে কখন গ্রহণ করা হয়। দেখো, এটা হচ্ছে কি 24শে জানুয়ারি 1950 সালে। দেখো, 24শে জানুয়ারি 1950 সালে এই কবিতাটাকে জাতীয় স্তোত্র বা এই স্তোত্রটাকে জাতীয় স্তোত্র হিসেবে ঘোষণা করা হয় বা গ্রহণ করা হয়। এবার দেখো, পরের প্রশ্ন হচ্ছে কি, এই স্তোত্রটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। দেখো, রবীন্দ্রনাথ সম্পাদিত, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সম্পাদনা করেছিলেন, সেটা হচ্ছে কি তত্ত্ববোধিনী পত্রিকা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালের প্রথম কি হয়, প্রথম হচ্ছে 1912 সালে প্রথম এটা প্রকাশিত হয়। তাহলে কোথায় প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে এটাকে প্রকাশ করা হয়। দেখো, প্রথম প্রকাশের সময় এই কবিতাটার নাম কিন্তু জনগণ মন ছিল না। প্রথম প্রকাশের সময় এর নাম আলাদা ছিল। তো প্রথম যখন প্রকাশ করা হয় তখন তার নাম কি ছিল, তার নাম ছিল ভারত বিধাতা। তো এটা মনে রাখবে যখন তার, দেখো বলছে যে প্রথম প্রকাশের সময় এই কবিতাটার নাম কি ছিল। দেখো, যখন প্রথম প্রকাশ করা এই কবিতাটা, অর্থাৎ যখন হচ্ছে কি রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে যখন এই কবিতাটাকে প্রথম প্রকাশ করা হয়েছিল, তো এই সময় এই কবিতাটার নাম কি ছিল। দেখো, যখন এই কবিতাটা প্রথম প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু এই কবিতাটার নাম জনগণমন ছিল না, অর্থাৎ যখন প্রথম প্রকাশ করা হয়েছিল তখন তার নাম কি ছিল, ভারত বিধাতা ছিল। দেখো, ভারত বিধাতা ছিল তার নাম। এবার দেখো, এবার হচ্ছে কি এই যে গান বা অর্থাৎ এই যে কবিতা, এই যে স্তোত্র, এটাকে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল। এবার বলা হচ্ছে কি এই গানটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন। দেখো, এই গানটিকে অর্থাৎ কি কবিতাটিকে লিখেছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি স্বয়ং নিজেই এই কবিতাটিকে ইংরেজি ভাষাতে হচ্ছে কি ট্রান্সলেট করেছিলেন।
তো তিনি স্বয়ং নিজে এই কবিতাটাকে ইংরেজিতে ভাষায় অর্থাৎ বা ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, এবং যখন তিনি ইংরেজি ভাষায় এই কবিতাটাকে অনুবাদ করেছিলেন তখন তার নাম কি দিয়েছিলেন, তখন তার নাম দিয়েছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। অর্থাৎ ইংরেজিতে যখন তিনি এই কবিতাটাকে ট্রান্সলেট করলেন তখন তার টাইটেল কি দিলেন, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তো প্রশ্ন আসবে কে অনুবাদ করেছিলেন ইংরেজিতে, অর্থাৎ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই, এবং যখন তিনি ইংরেজিতে অনুবাদ করলেন তখন তার নাম কি দিলেন, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এবার বলা হয়েছে কি এই যে গানটা অর্থাৎ এই যে কবিতাটা অর্থাৎ দেখো এই কবিতাটার কয়টি স্তবক, দেখো এই কবিতাটার হচ্ছে কি 3টি স্তবক রয়েছে, এই কবিতাটিতে আমরা 3টি স্তবক দেখতে পাই। এবার হচ্ছে এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল, দেখো এই গানটা হচ্ছে কি প্রথম 1911 সালের 27শে ডিসেম্বর কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন হয়েছিল সেটা কলকাতায় হয়েছিল। তো কংগ্রেসের সেই বার্ষিক কলকাতা অধিবেশনে এই গানটিকে গাওয়া হয়েছিল। তো দেখো প্রথম কবে গাওয়া হয়েছিল, 1911 সালের 27শে ডিসেম্বর, এবং সেটা কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। তো দেখো আমরা সবাই জানি কি আগে কংগ্রেসের প্রত্যেক বছর একটা করে সেশন হয়েছিল, এবং প্রত্যেক বছর সেটা ডিসেম্বর মাসে মোস্টলি বেশিরভাগ যে সেশনগুলো হয়েছিল কংগ্রেসের তার অধিকাংশ সেশনই ডিসেম্বর মাসে হয়েছিল, এবং সেই ডিসেম্বর মাসে যে তাদের বার্ষিক অধিবেশনটা হয়েছিল সেই অধিবেশনেই সেটা হচ্ছে 1911 সালের যে 27শে ডিসেম্বর যে অধিবেশনটা কলকাতায় হয়েছিল সেই অধিবেশনে এই গানটিকে প্রথম গাওয়া হয়েছিল। এবার বলা হচ্ছে কি এই যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটাকে অর্থাৎ এই যে স্তোত্রটাকে এই কবিতাটিকে যে গাওয়া হয় তো গাওয়ার সময়টা কত, অর্থাৎ সময় সীমাটা কত সময়ের মধ্যে এই গানটিকে গাওয়া হয়। তো দেখো 22 সেকেন্ডের মধ্যে এই গানটি গাওয়ার সময়সীমা হচ্ছে কি 22 সেকেন্ড, 52 সেকেন্ড। তো 22 সেকেন্ডের মধ্যে এই গানটিকে গাওয়া হয়। এবার বলছে কারা এই স্তোত্রটিকে জাতীয় স্তোত্র রূপে গ্রহণ করেন। দেখো ভারতের যে সংবিধান সভা অর্থাৎ বিধানসভা, দেখো ভারতের যে অর্থাৎ এক কথায় পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে সদস্যরা ছিলেন তারা অর্থাৎ ভারতের বিধানসভা কি করেছিলেন, তারা হচ্ছে কি অর্থাৎ এই যে গানটা অর্থাৎ এই স্তোত্রটা এক কথা হচ্ছে কি এই স্তোত্রটিকে কি করেছিলেন, জাতীয় স্তোত্র রূপে গ্রহণ করেছিলেন। এবার হচ্ছে এটি কবে লেখা হয়, দেখো এবার হচ্ছে কি এই গানটা প্রকাশিত হলো এবং সেটার নামও পরিবর্তন হলো, কিন্তু এই গানটা আসলে অর্থাৎ এই কবিতাটা আসলে লেখা হয় কবে, দেখো এই কবিতাটা হচ্ছে 1911 সালের ডিসেম্বর মাসে অর্থাৎ 27শে ডিসেম্বর। দেখো 1911 সালের যে 27শে ডিসেম্বর সেই 1911 সালের 27শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। দেখো এবার হচ্ছে কি যখন এই যে স্তোত্রটি লেখা হয়েছিল কোন ভাষায় লেখা হয়েছিল, দেখো তৎসম বাংলা ভাষায় এটি রচিত হয়েছিল। অর্থাৎ এই জনগণ স্তোত্রটা যখন লেখা হয়েছিল সেটা হচ্ছে কোন ভাষায় রচিত হয়েছিল, সেটা হচ্ছে কি সেটা তৎসম বাংলা ভাষায়, মনে রাখবে তৎসম বাংলা ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। এবার হচ্ছে এই যে জনগণ শব্দ, এই জনগণ শব্দটির অর্থ কি, দেখো এই জনগণ শব্দটি বলতে দেশের জনগণকে বোঝানো হয়েছে, এই জনগণ শব্দটি বলতে কি দেশের জনগণকে বোঝানো হয়েছে। এবার জনগণ শব্দটির অর্থ কি জনগণের মন, তাহলে জনগণ শব্দটির অর্থ হচ্ছে জনগণের মন। তো জনগণ শব্দটি বলতে দেশের জনগণকে বোঝায়, এবার জনগণ শব্দটির অর্থ হচ্ছে জনগণের মন। এবং এটা কোন ভাষায় লেখা হয়েছিল, এটা হচ্ছে তৎসম বাংলা ভাষায় লেখা হয়েছিল, এবং এটা কবে লেখা হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর লেখা হয়েছিল, এটা 1911 সালের হচ্ছে কি 27শে ডিসেম্বর লেখা হয়েছিল। এবং এটা এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশ করা হয়, এবং সেটাকে কবে প্রথম গাওয়া হয়, এই কংগ্রেসের কলকাতা অধিবেশনে 27শে ডিসেম্বর 1911 সালে গাওয়া হয়েছিল। তো দেখো এই ছিল জাতীয় স্তোত্র বা ন্যাশনাল অ্যানথেম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রায় আমরা পরীক্ষায় দেখতে পাই। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, পরে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এরপরে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও সেই টপিক অর্থাৎ কমেন্ট করে দাও যে আমরা এই টপিক থেকে ভিডিও চাই, এবং তোমাদের ডিমান্ড অনুযায়ী সেই টপিক থেকে ভিডিও দেওয়া হবে। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, পরের অন্য কোনো টপিকে সেটা নিয়ে আলোচনা করা হবে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।